নতুন নৌবহর, তাজাদম লস্কর আর ঈগল সাথীদের নিয়ে বারবারোসা পুনরায় সাগরে নেমে পড়েন। আফ্রিকায় রওনা হবার পূর্বেই দ্রুতগামী টহল দলকে সেখানে পাঠিয়ে সমমনাদের কাছে বার্তা প্রেরণ করেন, তারা যেন দ্রুত আলজেরিয়ার উপকূলে এসে পৌঁছান। তাদের সঙ্গে তার জরুরি পরামর্শ রয়েছে। খায়রুদ্দিন আলজেরিয়ার উপকূলে এসে দেখলেন সমমনাদের মধ্যে স্বাগত জানানোর জন্য সুগ্রাবি গোত্রের সর্দার আব্দুল আজিজই কেবল উপকূলে এসে পৌঁছেছেন। বারবারোসা আর তার সাথীরা অত্যন্ত আবেগ নিয়ে আব্দুল আজিজের সঙ্গে মিলিত হন। বারবারোসা আব্দুল আজিজকে একা দেখতে পেয়ে কিছুটা আশ্চর্যের সঙ্গে বলেন, মুহতারাম ভাই, আমি আপনার শুকরিয়া আদায় করছি। আপনি আমার ডাকে সাড়া দিয়ে কষ্ট স্বীকার করে চলে এসেছেন, কিন্তু বারবারদের নেতা হাফসিকে দেখতে পাচ্ছি না কেন? আব্দুল আজিজ প্রশ্নটা শুনে উদাস কণ্ঠে বললেন, প্রিয় ভাই, হাফসি আসবেন না, তিনি বিকৃত হয়ে গেছেন। কুকর সুলতান ইবনে কাজী তাকে বড় অঙ্কের অর্থমূল্যে কিনে নিয়েছেন। তিনি আর আমাদের পক্ষ হয়ে আসবেন না, আমাদের শত্রুদের পক্ষ হয়ে আমাদের মোকাবেলায় আসবেন। আব্দুল আজিজ কিছুক্ষণ নীরব থেকে অধিকতর বিষণ্ণ কণ্ঠে বলে যেতে লাগলেন, আমার প্রিয় ভাই, কিছু সংখ্যক মানুষ সময়, দূরত্ব আর আগ্রহের কাফেলার অশ্বক্ষুরের ধুলি দেখে তার গন্তব্য নির্ধারণে পরিবর্তন নিয়ে আসে। আফ্রিকার ছোট বড় মুসলিম রাজ্যগুলোর হাকিম আর সুলতানরা আজ ওই অবস্থার শিকার। জাতির ঘাড়ে চেপে বসা দায়িত্বজ্ঞানহীন এই লোকগুলো আন্দালুসীয় মুসলমানরা যেসব হিংস্র জালেমদের থাবায় ক্ষতবিক্ষত হচ্ছিল, জন্মভূমি ছেড়ে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, সেসব রক্তক্ষিকদের কাছে নিজেদের ভবিষ্যতের নিরাপত্তা খুঁজছে। তারা বিশ্বাস করছে জালেম স্পেনীয়রা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে, ভাগ্যের সেতারার চমক জাগিয়ে দেবে। অথচ তারা জানে না স্পেনীয়রা তাদের ভাগ্যের ঝুলিতে ভীষণ সদমা, সীমাহীন আফসোস আর সাগর সাগর অশ্রু ভরে দিতে চায়। হায়, কেউ যদি তাদেরকে একথা স্মরণ করিয়ে দিত যে ভিজে ছাই থেকে কখনো আগুনের ফুলকি ওড়ে না, পানির বুদবুদ থেকে কখনো ঘূর্ণি জেগে ওঠে না। আব্দুল আজিজের গলা কর্মে ধরে আসছিল। তিনি বলছিলেন, হায়, কোনো রহস্যভেদী যদি এ সত্যটা উদ্ঘাটন করে দিত, তারা যাদের সঙ্গ ধরেছে সেই জালেমরা মুসলমানদের সৌহার্দ্যের মধ্যে ঘৃণার বীজ বপন করতে চায়। এরা তো সেই হিংস্র শক্তি যাদের ঝুলিতে রয়েছে সেই প্রতারণা, সেই রক্ততৃষ্ণা, সেই আগুন, সেই ঘৃণা যা তারা মাদ্রিদে, সেভিলে, কর্ডোভায় এবং গ্রানাডায় দেখিয়েছিল। ওদের দান যে সেই ঘৃণা, রক্ত আর প্রতারণা ছাড়া কিছুই হবে না, তা হলফ করেই বলে দেওয়া যায়। আহ, যদি কুদরতির পক্ষ থেকে অন্ধকারে পড়ে থাকা এই দায়িত্বজ্ঞানহীনদের কেউ একথাটা বলে দিত, জীবনের স্পন্দন কাকে বলে, তাদের সামনে মৃত্যুর কোন গহীন ফাঁদ পাতা রয়েছে, দুর্ভাগ্য কোথায় ওত পেতে বসে আছে। আহ, তারা যদি জানত সমুদ্র পাড়ের যে অসুর শক্তির সঙ্গ তারা দিচ্ছে, এরা প্রজ্বলিত আগুন ছাড়া কিছুই নয়, যে আগুন তাদেরকে জ্বালিয়ে ছাই করে মাঠে সরিয়ে রাখবে। আব্দুল আজিজ কথাগুলো বলে থেমে যেতেই বারবারোসা তার কাঁধ চাপিয়ে বললেন, আব্দুল আজিজ, আমার মুহতারাম ভাই, আমি আপনার আবেগকে শ্রদ্ধা করি। ইবনে কাজী যদি হিস্পানীয়দের সঙ্গ দেওয়ার জন্য বারবারদের নেতা হাফসিকে তার সঙ্গে মিলিয়ে নেয়, তাহলে এতে চিন্তিত হবার কিছুই নেই। আমরা আমাদের কাজের শুরুটা ইবনে কাজীকে দিয়েই শুরু করব। খায়রুদ্দিনের এ সিদ্ধান্ত শুনে কেবল আব্দুল আজিজই নন, তার সকল সালাররাও আনন্দে উদ্দীপ্ত হয়ে ওঠেন। এরপর কিছুটা ভেবে সুগ্রাবি গোত্রের সর্দার আব্দুল আজিজকে লক্ষ্য করে বলতে থাকেন, আব্দুল আজিজ, আমার মুহতারাম ভাই। খায়রুদ্দিন আর আগাতে পারলেন না। আব্দুল আজিজ আবার বলে উঠলেন, ইবনে ইয়াকুব, সম্ভবত আপনি আমাকে এ প্রশ্ন করতে যাচ্ছেন, আমি আপনার সহায়তায় কোনো সাহায্য নিয়ে এসেছি কি না। হ্যাঁ ভাই, আমার কাছে যে পরিমাণ সৈন্য ছিল তা দুভাগ করে এক অংশকে আমার অধীনস্থ এলাকার নিরাপত্তায় রেখে বাকি অর্ধেককে সঙ্গে নিয়ে এখানে চলে এসেছি। আমার লস্কর বর্তমানে আপনার লস্করের পাশেই শিবির পেতে আরাম করছে। আব্দুল আজিজের কথা শুনে বারবারোসা তার কাঁধ চাপড়ে বললেন, তাহলে এবার চলো, সব মাল্লাদের নিয়ে আমরা শিবিরে চলে যাই। এতদা সঙ্গে বারবারোসা তার অন্তরঙ্গ সাথী সালেহের দিকে তাকিয়ে বললেন, সালেহ, যেসব জওয়ান আমাদের নৌবহরের নিরাপত্তায় রয়েছে তারা ব্যতীত সবাইকে বলো সবাই যেন শিবিরে গিয়ে একটু বিশ্রাম নেয়। একথা বলেই খায়রুদ্দিন আব্দুল আজিজকে সঙ্গে নিয়ে
তার জন্য পেতে রাখা তাঁবুর দিকে এগিয়ে যেতে লাগলেন। এদিকে আফ্রিকার স্প্যানিশ গভর্নর মুনকিডও জানতে পেরেছিল খায়রুদ্দিন নতুন শক্তি নিয়ে আলজেরিয়ার দিকে ধেয়ে আসছেন। সংবাদটা জানার পরও মুনকিড ছিল নিশ্চিন্ত ও প্রশান্ত, কেননা সে আফ্রিকার নেতাদের মধ্য থেকে একমাত্র আব্দুল আজিজ ব্যতীত সবাইকে তার দলে ফিরিয়ে নিয়েছিল। তিলিমছানের শাসক আবু হামু তার সহযোগী হলেও কুকো অধিপতি ইবনে কাজী ছিল তার অন্তরঙ্গ সাথী। তিউনিসীয় বাদশাহ হাসান তার আস্থাভাজন হলে সুগ্রাবি গোত্রের একাংশের সর্দার আহমাদ বিন কাজী ছিল তার পাঁচাটা গোলাম। সেই তালিকায় এবার যোগ হল বারবারদের নেতা হাফসিও। মুনকিডের যেন তাই কোনো পরোয়া ছিল না। সে খায়রুদ্দিনকে কোনো গুরুত্বই দিচ্ছিল না, বরং সদম্ভে বলে বেড়াচ্ছিল বারবারুসাকে উপকূলের মাটিতে পা রাখতেও দেবে না। অপরদিকে বারবারুসাও ছিলেন এসব ব্যাপারে পূর্ণ অবহিত। এতদা সত্ত্বেও এক রাতে তিনি নিজ অবস্থান থেকে ঝড়ের বেগে ইবনে কাজীর কেন্দ্রীয় শহর কুকুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। খায়রুদ্দিনের বেরিয়ে পড়ার সংবাদটা তার শত্রুদের অজানা থাকেনি। খবর পেয়ে কেবল মুনকিড নয়, বরং তার সকল সহযোগী আবু হামু, আহমাদ বিন কাজী, হাসান এবং হাফসি কুকো শহর এবং ইবনে কাজীর নিরাপত্তার লক্ষ্যে স্ব বাহিনীর একটা অংশ পাঠিয়ে দেয়। খায়রুদ্দিন বারবারুসা বিদ্যুৎ গতিতে দূরত্ব গুছিয়ে নিয়ে যমদূতের মতো ইবনে কাজীর কেন্দ্রীয় শহর কুকুতে এসে পৌঁছান। খায়রুদ্দিন চাইছিলেন ইবনে কাজীর যৌথ বাহিনী এসে পৌঁছার আগেই তিনি এসে পৌঁছাবেন, কিন্তু অশ্বের গতিবেগের সঙ্গে পাল আর দাঁড়ের গতিবেগ কুলিয়ে উঠতে পারল না। ফলে তিনি উপকূলে নেমেই দেখতে পেলেন ইবনে কাজী তার যৌথ বাহিনী নিয়ে কুকো শহরের বাইরে বাগদুরার মৃত্যু প্রান্তরে প্রস্তুতি নিয়ে বসে আছে। খায়রুদ্দিন ওখানে পৌঁছা মাত্রই ইবনে কাজী তার বাহিনীতে যুদ্ধ প্রস্তুতির তবলা বাজিয়ে দেয়। ইচ্ছে ছিল তার তাজাদম সৈন্যরা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ধকলে ক্লান্ত খায়রুদ্দিনের সৈন্যদের উপর আক্রমণ করে কাবু করে ফেলবে। অপরদিকে খায়রুদ্দিনও তার বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে দেন। আদেশ পাওয়া মাত্রই তার বাহিনী আল্লাহু আকবরের আওয়াজে প্রান্তর কাঁপিয়ে তুলতে লাগল। বারবারুসা তার সালার তুর্গুদ, হাসান কুরসু, সালেহ, কাকাদ এবং সানাআনদের নিয়ে বুজ্জ রচনায় মনোযোগী হয়ে উঠলেন। কাজ যখন প্রায় শেষ, ঠিক সে মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলেন তার টহল দলের কজন সদস্য। ওদেরকে দেখেই বারবারুসা ও তার সালারদের কান খাড়া হয়ে উঠল। না জানি ওরা কোন সংবাদ নিয়ে এসেছে। খায়রুদ্দিন তাদেরকে প্রশ্ন করতে যাবেন, সেই মুহূর্তে ওদের একজন কিছুটা এগিয়ে এসে চেহারায় আনন্দের আভা ফুটিয়ে তুলে বললেন, মুহতারাম আমির, আমরা আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সবার চেহারা বিকশিত ফুলের মতো ঝলমলিয়ে উঠল। খায়রুদ্দিন প্রায় অস্থির কণ্ঠে বলে উঠলেন, আমার প্রিয় সাথীরা, বলো তোমরা কি সুসংবাদ বয়ে নিয়ে এসেছ? আমিরে মুহতারাম, আমরা জানতে পেরেছি যদিও ইবনে কাজীর সহায়তায় মাঠে আবু হামু, হাসান, আহমাদ বিন কাজী, হাফসি এবং মুনকিডের যৌথ বাহিনী প্রস্তুত, কিন্তু খোদ ইবনে কাজীর সেনাবাহিনীতেই বিদ্রোহ জেগে উঠেছে। কথাটা শুনে খায়রুদ্দিন ও তার সালাররা অবাক বিস্ময়ে লোকটির চেহারার দিকে তাকিয়ে রইলেন। লোকটি না থেমে বলে যেতে লাগল, মুহতারাম আমির, ইবনে কাজীর সেনাদলের একটা ইউনিটের কমান্ডার তারই ছেলে হুসাইন মুসলমানদের বৃহত্তর ঐক্যের পক্ষে। তিনি এ যুদ্ধের পক্ষে নন। তিনি চান না আফ্রিকার মুসলমানরা পরস্পর যুদ্ধ করে নিজেদের মেরুদণ্ড ভেঙে ফেলুক, আর এর ফায়দা স্পেনীয়রা ভোগ করুক। আমরা জানতে পেরেছি লস্করকে এখানে নিয়ে আসার পূর্বে হোসাইন ও তার পিতার মধ্যে তিক্ত বাদানুবাদ হয়েছে। তিনি তদীয় পিতাকে বুঝাচ্ছিলেন, দেখুন, এই স্পেনীয়রা আমাদের ভূখণ্ড দখল করে পড়ে আছে। খায়রুদ্দিন বারবারুসা মূলত এদেরকে আফ্রিকা থেকে তাড়িয়ে দেবার জন্য মাঠে নেমেছেন। তিনি আমাদের প্রতিপক্ষ নন। তাহলে আমরা কোন স্বার্থে ওদেরকে আফ্রিকায় টিকিয়ে রাখার জন্য খায়রুদ্দিনের প্রতিপক্ষে দাঁড়াব? বরং আমাদের উচিত খায়রুদ্দিনের সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তুলে স্পেনের জালেমদেরকে আমাদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া। লোকটি থামলেই খায়রুদ্দিন বললেন, আমি ইবনে কাজীর ছেলে হুসাইনের মনোভাবকে শ্রদ্ধা করি, কিন্তু একা একজন কিভাবে বিদ্রোহ জাগাতে পারে? জবাবে সেই লোকটি কণ্ঠে মিষ্টি হাসি ফুটিয়ে তুলে বললেন, আমিরে মুহতারাম, তিনি একা নন। আমরা যতটুকু জানতে পেরেছি, ইবনে কাজীর দুই জেনারেল উবাদা বিন তামাম ও আলকামা বিন সাদ সেনাবাহিনীতে, যাদের প্রভাব ক্ষেত্রবিশেষে ইবনে কাজীর চেয়েও বেশি,
তারাও হোসাইনের পক্ষে আছেন। তারা হোসাইনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন উম্মাহর এ ক্রান্তিকালে তারা স্প্যানিশদের সঙ্গ দিতে রাজি নন। মূলত তাদের পরামর্শেই হুসাইন তার পিতার সঙ্গে কথা বলেছিলেন। মুহতারাম, আমরা আরও কিছু বিষয় জানতে পেরেছি। এসবের ভিত্তিতে প্রায় নিশ্চিত করেই বলা যায় ইবনে কাজীর সেনাবাহিনীতে ভাঙ্গন আসছে, বিদ্রোহ জাগছে। কথাগুলো শুনে খায়রুদ্দিনের চেহারায় মুচকি হাসির দুটি খেলে গেল। তিনি বললেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক, খোদা করুন তাই যেন ঘটে, আর সেদিনটা যেন দ্রুতই চলে আসে। এরপর খায়রুদ্দিন কিছুক্ষণ নীরব থেকে তার সালারদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমার প্রিয়তম সাথীরা শোনো, লড়াই শুরু হবার আগেই তোমরা নিজের অধীনে থাকা প্রতিটি সিপাহীর কানে একথাটা পৌঁছে দেবে, ইবনে কাজীর সেনাদলের মধ্য থেকে তার ছেলে হুসাইন সেনাপতি উবাদা বিন তামাম এবং সহকারী সেনাপতি আলকামা বিন সাআদের প্রতি যেন সবাই আলাদা নজর রাখে। কোনো অবস্থায়ই যেন তারা আমাদের হাতে কোনো কষ্ট না পান। যুদ্ধে যদি তারা বন্দী হয়ে যান, তবুও যেন তাদের সঙ্গে কোনো অশোভন আচরণ করা না হয়। সর্বাবস্থায় যেন তাদের সম্মান প্রদর্শন করা হয়। তারা মিল্লাতের কল্যাণের প্রহরী। যদিও বিরূপ পরিস্থিতির শিকার হয়ে বাহ্যত শত্রুদের সঙ্গে, তাদেরকে এ অবস্থা থেকে বের করে নিয়ে আসা আমাদের উপর ফরজ। এরপর খায়রুদ্দিন তার বাহিনীকে চূড়ান্তভাবে বিন্যস্ত করে নেওয়ার প্রতি মনোযোগী হয়ে ওঠেন। তিনি বাহিনীকে 4 ভাগে বিভক্ত করে নিয়েছিলেন। মধ্যভাগ ছিল তার নিজের কমান্ডে। সহযোগী হিসাবে ছিলেন তারই পুত্র হাসান। ডান বাহুর নেতৃত্ব দেওয়া হয় আলমে ইসলামের আজিম জেনারেল তুর্গুতের হাতে। সালেহকে করা হয় তার নায়েব। বাম বাহুর নেতৃত্ব অর্পণ করা হয় হাসান কুরসুর হাতে, আর কাকাতকে করা হয় তার সহকারী। অপরদিকে পশ্চাতের শিবির রক্ষার দায়িত্ব অর্পণ করা হয় সানাআনের হাতে। কুকো অধিপতিও তার বাহিনীকে চূড়ান্তভাবে সাজিয়ে নিয়েছিল। তার ওদিকে তখন তবলা আর নাকারার আওয়াজ উচ্চকিত হয়ে মাঠে ভীতি ছড়িয়ে দিচ্ছিল। ইবনে কাজী তার বাহিনীকে নিয়ে ক্রমশ এগিয়ে আসছিল। এরপর দেখতে না দেখতেই সে তার বিশাল যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে দ্রুতই ব্যবধান কাটিয়ে বিষাক্ত বাতাসের থাপ্পড়, কিয়ামতের বিভীষিকা আর আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলে ওঠা নফরতের লাভা উদ্গীরণের ন্যায় খায়রুদ্দিনের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে পাহাড় বুলন্দ ঢেউ সঞ্চারী তুফানের গতিপথ পরিবর্তনের অভিজ্ঞতায় ঋদ্ধ খায়রুদ্দিনও তার শাহীন সাথীদের নিয়ে পূর্ণ প্রস্তুত ছিলেন। তার লস্করত তাকবীরের ধ্বনিতে পুরো মাঠটাকে এমনভাবে কাঁপিয়ে তুলেছিল যেন মাঠ জুড়ে ভূমিকম্প বইছিল, যেন আকাশের সঙ্গে কথা বলা অগ্নিকুণ্ডে হিংস্র সমুদ্র ঝাঁপিয়ে পড়েছিল। এরপর যখন উভয় বাহিনী পরস্পরের সঙ্গে টক্কর খেল, মনে হল লোহার হাতুড়ি যেন গ্রানাইডের চাটান ভাঙতে চাচ্ছে, যেন উত্তপ্ত মরুভূমি বারুদের ফুলকি ছড়াচ্ছে, যেন শরীর থেকে আত্মা বের করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে যেন নফরতের ধুলি উড়ছে। আধার তাড়ানো চেরাগের সলতেটা যেন কাত হয়ে পড়ে গেছে। সেই বদ্ধভূমিতে মৃত্যু যেন তখন আনন্দে নৃত্য করছিল। ইবনে কাজী আর তার ইত্তেহাদি সৈন্যদের বিশ্বাস ছিল তারা খুব তাড়াতাড়ি বিজয় ছিনিয়ে নিতে পারবে, কেননা সৈন্য ও অস্ত্রশক্তি তাদের সে ধারণার পক্ষেই কথা বলছিল। তবে ভাগ্য কিন্তু তখন বারবারুসার ক্লান্ত সৈনিকদের চেহারার দিকে তাকিয়ে হাসছিল। ইবনে কাজীর পক্ষে পুরো আফ্রিকা থাকলেও বারবারুসার সঙ্গে ছিলেন কেবল সুগ্রাবিদের একাংশের নেতা আব্দুল আজিজ। কিন্তু ইবনে কাজী আশ্চর্য হয়ে দেখতে পাচ্ছিল আব্দুল আজিজ যুদ্ধে নেই। আসলে বারবারুসা আব্দুল আজিজকে নিয়ে ইবনে কাজীকে ধোঁকায় ফেলেছিলেন। ইবনে কাজী মনে করেছিলেন আব্দুল আজিজ যুদ্ধে নেই, অথচ আব্দুল আজিজ ওত পেতে বসা ছিলেন। বারবারুসার প্রতিঘাতে যখন ইবনে কাজীর বাহিনীর সৈন্যদের প্রাণ ওষ্ঠাগত, তখন ক্রমে তাদের বিশ্বাস টলে উঠেছিল। ঠিক সে সময় ওত পেতে থাকা সুগ্রাবি গোত্রের মুহতারাম সর্দার আব্দুল আজিজ তার কাজ শুরু করে দেন। তিনি গগন বিদারী তাকবীরের আওয়াজ তুলে সিংহের মতো গুহা থেকে বেরিয়েই যেন শিকারের ওপর ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল আজিজের তীব্র ঝটিকা আক্রমণে ইবনে কাজীর যৌথ বাহিনীর একটা বাহু যেন পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো নিশ্চল হয়ে পড়ল, যেন ধ্বংসের এক প্রচণ্ড জলোচ্ছ্বাস তাদের উপর আছড়ে পড়ল। ইবনে কাজীর যৌথ বাহিনী ইতিপূর্বেই বারবারুসার সালারদের আক্রমণের মুখে কাত হয়ে পড়ে যাচ্ছিল। কয়েকবার আগ্রাসনে আসার পর তারা আক্রমণ ছেড়ে প্রতিরোধের দিকে চলে গিয়েছিল।
সেই অবস্থায় যখন সুগ্রাবী গোত্রের সর্দার তার বাহিনী নিয়ে ধ্বংসের তাণ্ডব তুলে ঝাঁপিয়ে পড়লেন, তখন দ্রুতই তাদের অবস্থা অবনতির দিকে ধাবিত হতে লাগল। তাদের মধ্যে হতাশা আর চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল। এরপর বেশি সময় গেল না। বারবারুসা আর আব্দুল আজিজের যৌথ আক্রমণের মুখে টিকতে না পেরে ইবনে কাজীর যৌথ বাহিনী পালিয়ে প্রাণ বাঁচাতে লাগল। পরাজয়ের পর ইবনে কাজী চাইল আত্মরক্ষার জন্য তার কেন্দ্রীয় শহর কুকোতে অবরুদ্ধ হয়ে বারবারুসীয় ঝড় প্রতিহত করবে। সেখানে অবস্থান করেই তার আফ্রিকি ও স্পেনীয় সহযোগীদের কাছে নতুনভাবে সাহায্য চেয়ে পাঠাবে। কিন্তু খায়রুদ্দিন বারবারুসা, তুরখুত, হাসান কুরসু, সালেহ, কাকাত এবং সানআনরা মিলে তার সে আশাটা ধুলোয় মিলিয়ে দিল। পরাজিত ইবনে কাজী যখন তার কেন্দ্রীয় শহর কুকোর দিকে অগ্রসর হতে চাইল, তখন খায়রুদ্দিনের বাহিনী তাদের ও কুকোর মাঝখানে আড়াল হয়ে দাঁড়িয়ে গেল। ফলে ইবনে কাজী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে কুকোর পরিবর্তে পার্শ্ববর্তী বুনা শহরের দিকে পালিয়ে যেতে লাগল। খায়রুদ্দিন বারবারুসা কিছুক্ষণ পরাজিত সৈন্যদের ধাওয়া করে তাদের অন্তরে ত্রাস জাগিয়ে আবার সেই জায়গায় ফিরে আসলেন যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওখানে এসে শত্রুবাহিনীর শিবিরে যা কিছু পাওয়া গেল তা গনিমত হিসাবে তুলে নিলেন। এরপর কুকো শহরের দিকে এগিয়ে গেলেন। কুকোতে তখন প্রতিরোধ গড়ে তোলার মতো সৈন্য বিদ্যমান ছিল না। ফলে প্রায় বিনা প্রতিরোধেই তিনি শহরে ঢুকে পড়লেন। ইবনে কাজী জঘন্যভাবে পরাজিত হবার পর বুনায় পৌঁছে তার বেঁচে যাওয়া সৈন্যদের একত্র করে শক্তি সংহত করে তুলতে মনোযোগ নিবদ্ধ করল। সে দ্রুত তার সহযোগীদের কাছে সাহায্যের আবেদন জানিয়ে দূত প্রেরণ করল। সহযোগীরা তার ডাকে ভালোই সাড়া দিয়েছিল। তারা সাহায্য পাঠাতে লাগল। এদিকে কুকো শহর দখলে নেওয়ার পর খায়রুদ্দিন বারবারুসা এখানকার শাসন ব্যবস্থা এবং এর নিরাপত্তার দিকে বিশেষ মনোযোগ দেন। তিনি ইবনে কাজী ও যৌথ বাহিনীকে পরাজিত করতে পেরে মোটামুটি আনন্দিত ছিলেন, কারণ তার যে পরিকল্পনা ছিল সে পরিকল্পনা রং দেখাতে শুরু করেছিল। বাগদুরার মৃত্যু মাঠের সংবাদটা একদিকে যেমন তুর্কি সুলতান সুলাইমানকে উদ্দীপ্ত করে তুলেছিল, তেমনি স্পেন সম্রাট চার্লস এর জন্য তা বজ্রপাত হয়ে আপতিত হয়েছিল। খায়রুদ্দিনের উদীয়মান শক্তিকে সে তার ভবিষ্যতের জন্য হুমকি হিসাবে দেখতে পাচ্ছিল। সুতরাং সংবাদ প্রাপ্তির পরপরই সে নিজ উদ্যোগে মুনকিদের কাছে বিশাল কয়েকটি যুদ্ধজাহাজের মাধ্যমে বিপুল সাহায্য পৌঁছিয়ে দেয়, যাতে এই অস্ত্র ও সৈন্য বলে মুনকিদরা জেগে ওঠা তুফানের মোকাবেলা করতে পারে। কুকোর যুবরাজ এবং সেনাদলের প্রধান দুই জেনারেল শহর প্রাচীরের একটি চৌকি ঘরে বসে রয়েছেন। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করছিলেন। প্রত্যেকের চেহারায় গভীর চিন্তার ছাপ। যুবরাজ হুসাইন এবং সেনাপতি আলকামাকে খেতাব করে অপর সেনাপতি উবাদা বিন তামাম বলছিলেন, আমার বন্ধুগণ, বাগদুরার মাঠের পরাজয় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের উচিত লড়াই পরিত্যাগ করে বারবারুসার সঙ্গে ঐক্য গড়ে তোলা। উচিত স্পেনীয়দের আমাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার প্রয়াসে সামিল হওয়া। আমার তো নিজেকে ধিক্কার দিতে মন চাইছে, কেননা একজন মুসলমান হয়ে মুসলমানদের শত্রুর হাত মজবুত করার লক্ষ্যে আমার ওই মুসলমান ভাইয়ের সঙ্গে লড়ে যাচ্ছি আমি। অথচ আমাদের প্রতিপক্ষ বারবারুসা আলমে ইসলামের এমন এক নিঃস্বার্থ মহান খাদেম, যিনি ইসলামের জন্য নিজের জীবন যৌবনকে ওয়াকফ করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, মুসলমানদের কেন্দ্রীয় সুলতান সুলাইমানও তার পক্ষে। ইতিপূর্বে তার পিতা সুলতান সেলিমও ছিলেন তার পক্ষে। এ হিসাবে বারবারুসার বিরুদ্ধে দাঁড়ানোর অর্থ দাঁড়াচ্ছে আলমে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করা। একজন মুসলমানের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক কাজ কি হতে পারে? এ পর্যন্ত বলে উবাদা একটু বিরতি নিলেন। এরপর হুসাইনকে সম্বোধন করে বললেন, ইবনে কাজীর বেটা, মনে কিছু নেবেন না। আমি আর আলকামা আলমে ইসলামের বৃহত্তর ঐক্যের পক্ষে। আপনার পিতা মুসলমানদের প্রকাশ্য শত্রু, মুনকিদের অন্যায় ইচ্ছা বাস্তবায়নের আরকাঠি হয়ে ভুয়া সম্মান, ফালতু খ্যাতি আর মিথ্যে প্রতিপত্তির স্বপ্ন দেখছেন। এই হিস্পানীয় শক্তি আমাদেরকে তাদের সঙ্গে জড়িয়ে মূলত আমাদেরকে লোহার পিঞ্জিরায় বন্দী করে নিতে চাইছে। এরা আমাদেরকে মুসলিম মিল্লাত থেকে পৃথক করে ফেলতে চাইছে। মুসলিম জাতিসত্তার প্রতি আমাদের জজবা, আমাদের চাওয়া, আমাদের আত্মার প্রশান্তিকে ওরা হিংসার আগুনে পুড়ে ফেলতে চায়। ভাই হুসাইন,
ইতিপূর্বেও আমরা উভয়ে তোমাকে বলেছিলাম, তুমি তোমার পিতাকে বুঝাও। তুমি বুঝাতে ব্যর্থ হয়েছ, তিনিও বুঝতে ব্যর্থ হয়েছেন। অবস্থা দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছে। সৈন্যদের মনের খবর কিছুটা আমরা জানি। আমার ভয় হচ্ছে তিনি এভাবে চলতে থাকলে হয়তো অচিরেই আমাদেরকে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে। ইবনে কাজির সাহেবজাদা, শুনুন, আমরা খতম হয়ে যেতে পারি, কিন্তু মুসলিম জাতিসত্তার সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক খতম হবার নয়। বারবারুসা আর তার সালাররা কেবল আফ্রিকার স্থলভাগে নয়, সাগরেও মিল্লাতের পথ প্রদর্শক, রাহাবার কমান্ডার এবং সেনাপতি হিসেবে বিবেচিত। তিনি অসহায় মুসলিম উম্মাহর অভিভাবক, তাদের ইজ্জত আবরুর উত্তম নিগাহবান। ইবনে কাজির বেটা বারবারুসা যখন বাগদুরার মাঠে আমাদের বিরুদ্ধে আগুনের লাভা উদ্গীরণ করছিলেন, আমাদেরকে দলিতমথিত করেছিলেন কসম আল্লাহর, তখনও আমি নিজের মধ্যে আনন্দ অনুভব করছিলাম। আমার অন্তর থেকে অজানা এক আবেগ বেরিয়ে আসছিল। আমার ভেতরে প্রশান্তির অচেনা এক অনুভূতি জেগে উঠেছিল। আমার মন চাইছিল ইবনে কাজির পক্ষ থেকে সেনাপতিত্বের দায়িত্ব পরিত্যাগ করে বারবারুসার সাধারণ এক সৈনিক হিসাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। মন চাইছিল আমার তলোয়ারটা তার পায়ের কাছে রেখে বলি, আমির, আমি আমরণ আপনার সঙ্গে আছি। আপনিই আমার রাহবার, আপনিই আমার মঞ্জিলে মাকসুদের রাহনুমা। আফসোস, আমি আমার হাত পা, আমার শরীরটাকে দিলের অনুভূতির অনুগামী বানাতে পারিনি। অশ্রুসিক্ত চোখ নিয়ে উবাদা থেমে গেলেন। তার মাথা নিচের দিকে ঝুঁকে পড়েছিল। তার আবেগ হুসাইন এবং আলকামাকেও স্পর্শ করেছিল। তারাও বিষণ্ণ হয়ে উঠেছিলেন। নীরব কয়েক মুহূর্ত কেটে যাবার পর আলকামা হুসাইনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বন্ধু হুসাইন, শুনো, উবাদার কথাগুলোই আমার হৃদয়ের আওয়াজ, আমার অনুভবের ভাষান্তর, আমার আবেগের প্রতিবিম্ব। আমরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে কেবল স্পেনীয়দের হাতকে শক্তিশালী করে যাচ্ছি। সে হাতগুলোই কিন্তু একদিন আমাদের টুটি চেপে ধরবে। বাগদুরার মাঠে খায়রুদ্দিন আমাদেরকে পরাজিত করেছেন। আমাদের কেন্দ্রীয় শহর কুকোতে তিনি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। আমরা আত্মরক্ষার তাগিদে বুনায় এসে অবরুদ্ধ হয়ে আছি। কিন্তু স্মরণ রেখো, আমরা যেভাবে কুকুর নিরাপত্তা ধরে রাখতে পারিনি, বুনাও আমাদের জন্য নিরাপত্তা দিতে পারবে না। আমি স্পষ্ট ভাষায় জানাচ্ছি, আপনি আপনার পিতাকে বুঝান, আত্মঘাতী এ লড়াই থেকে যেন তিনি নিজেকে আলাদা করে নেন। অন্যথায় আমরা বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হব, এবং সেটা আমরা অপরাধ মনে করব না। মনে করব আলমে ইসলামের জন্য আমাদের এই বিদ্রোহ ঘোষণা পুণ্যের কাজ। ভাই হুসাইন, আপনার আব্বাকে বলবেন তিনি যেন এটা মনে না করেন যে কুকো দখল করে খায়রুদ্দিন সেখানে বেকার পড়ে রয়েছেন। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সপ্তাহ মাস নয়, বরং অল্প কদিনের ভেতরেই শোনা যাচ্ছে তিনি বুনা আক্রমণের জন্য ঝড়ের বেগে ধেয়ে আসছেন। আপনার পিতা যতই প্রতিবেশী শক্তিগুলোর দিকে দূত প্রেরণ করুন না কেন, যতই ওরা সেনা, অস্ত্র ও অর্থ সাহায্য পাঠাক না কেন, আমার বিশ্বাস আর অভিজ্ঞতা বলছে বুনা শহরের পাশের মাঠে যুদ্ধ বাঁধলে পরিণতিটা বাগদুরার মাঠের পরিণতির চেয়ে ভিন্নতর হবে না, বরং এখানকার পরিণাম ওখানকার পরিণামের চেয়ে আরও করুণ হতে পারে। আলকামা একটু থেমে পুনরায় বলতে লাগলেন, ভাই হুসাইন, আমি শুনেছি বাগদুরার পরাজয়ের সংবাদ শুনে স্পেন সম্রাট চার্লস মুনকিনের সহায়তায় সৈন্য ও অস্ত্র সাহায্য প্রেরণ করেছে। বাহিনীর সঙ্গে নাকি যথেষ্ট সংখ্যক সুন্দরী ললনাদেরও পাঠাচ্ছে, যাতে ওরা সৈন্যদেরকে মাঠে জমে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করে। অপরদিকে সুলতান সুলাইমানও বাগদুরার মাঠে খায়রুদ্দিনের কৃতিত্ব দেখে যার পরনাই আনন্দিত। তিনি খায়রুদ্দিনের হাত আরও শক্তিশালী করার জন্য তুর্কি সৈন্য ও অস্ত্র সাহায্য প্রেরণ করছেন। আমার বিশ্বাস সুলতানের সাহায্য পেয়ে বারবারুসা আরও দুর্বার ও দুর্জয় হয়ে উঠবেন। স্পেনের মূল বাহিনীও যদি এখানে ছুটে আসে, তবুও তারা বারবারুসাকে পরাজিত করতে পারবে না। আলকামা কথা বলে থামতেই হুসাইন অত্যন্ত ব্যথিত ও বিষণ্ণ কণ্ঠে বলতে শুরু করলেন, আমার প্রিয় সাথীরা, আমি আরেকবার পিতাকে বোঝাবার চেষ্টা করব। তবে বাহিনীর মধ্যে যেসব জওয়ান আমাদের চিন্তাধারার সঙ্গে একমত, তাদেরকে সংগঠিত করার কাজ দ্রুত চালিয়ে যেতে হবে। সেটা আরও জোরদার করে তুলতে হবে। পিতার সঙ্গে আলোচনার পরও যদি দেখি অবস্থা অপরিবর্তনীয়, তাহলে আমি অঙ্গীকার করছি আপনাদের সঙ্গে মিলে পিতাকে শাসন ক্ষমতা থেকে হটানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।
এরপর নিজে ক্ষমতা গ্রহণ করে আফ্রিকাতে যত মুসলিম শক্তি রয়েছে তাদেরকে বারবারুসার পক্ষে নিয়ে আসার জন্য প্রয়াস চালাব। হুসাইন কথা বলে থামার পর উবাদা আর আলকামা নীরব হয়ে গেলেন। উভয়ে মাথা নুইয়ে অনেকক্ষণ ধরে ভাবতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর উবাদা মাথা উঠিয়ে হুসাইনকে উদ্দেশ্য করে সিদ্ধান্তকর জবাব দিয়ে বললেন, হুসাইন, আমরা তোমার পিতাকে অনেক বরদাস্ত করেছি, কিন্তু দেখতে পেয়েছি তিনি আফ্রিকান মুসলমানদের ঐক্যের ঘোর বিরোধী। তিনি মুসলিম ছাড়তে আঘাত হানতে যেমন আরামবোধ করেন তেমনি গৌরববোধও করেন। তিনি একটা মিথ্যে বিশ্বাসের চোরাবালিতে আটকা পড়ে আছেন। মনে করছেন মুনকির যতক্ষণ তার পৃষ্ঠপোষকতায় আছে ততক্ষণ কোনো শক্তি তাকে পরাস্ত করতে পারবে না। প্রিয় ভাই, শুনো, তুমি যদি কাল আমাদের পক্ষ ত্যাগ করে তোমার পিতার পক্ষ নিতে চাও তাহলে দয়া করে আজই তার পক্ষে চলে যাও। তবে শুনে রাখো, কেবল আমি আর আলকামাই নই, বরং সেনাবাহিনীর অসংখ্য মুজাহিদ অন্তর দিয়ে তোমার পিতার সিদ্ধান্তকে ঘৃণা করে। তাদেরকে কেবল একটি ইশারা দিলেই শিখামেলা আগুনের মতো জ্বলে উঠবে। যে আগুন নির্বাপন করার সাধ্য তোমার পিতার নেই। কিছু মনে করো না হুসাইন, আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। যদি তোমার পিতা মুসলিম স্বার্থ আর মুসলিম ঐক্যে আঘাত হানা থেকে বিরত না হন তাহলে প্রয়োজনে তার মাথা কেটে নিতেও আমরা দ্বিধা করব না। আমাদের অন্তর যদি সাক্ষ্য দেয় ইবনে কাজীর হত্যার মধ্যেই রয়েছে আফ্রিকান মুসলমানদের সংহতি ও ঐক্য, তাহলে আমরা তাকে হত্যা করতে একটুও পিছপা হব না। এবার তুমি ভালোভাবে চিন্তা ফিকির করে বলো, তুমি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দিতে রাজি আসো কি না? হুসাইন অনেকক্ষণ ভেবে মাথা উঠিয়ে বললেন, আমার প্রিয় সাথীরা, শুনো, আমি তোমাদের সঙ্গে আছি। তবে আমার একটা আবেদন, শেষবারের মতো পিতাকে সুপথে নিয়ে আসার অবকাশ আমাকে দেওয়া হোক। আমি আখেরি চেষ্টা করে দেখি। যদি ফলাফল পূর্বের মতোই থাকে তাহলে আমি ওয়াদা দিচ্ছি শেষ পর্যন্ত আমি আপনাদের সঙ্গেই থাকব। মিল্লাতের উপর পিতার ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেব না। আমার বন্ধুগণ, এর পরেও আমার একটা আখেরি গুজারিশ থাকবে, আর সেটা হলো, পিতা যদি পথে না আসেন এবং পরিণামে তিনি আমাদের হাতে ধরা পড়েন তাহলে তার জীবনের শেষ পরিণতির মুহূর্তে আপনারা আমাকে অকুস্থলে ডাকবেন না। কারণ শত হলেও তিনি পিতা, তার সে পরিণতি দর্শন আমার পক্ষে সম্ভব হবে না। তবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, মিল্লাতের মাথা উঁচু রাখার গরজে মুসলিম ঐক্যের উদ্দেশ্যে শুধু পিতাকে নয়, পরিবারের সকল সদস্যসহ আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকেও যদি কুরবান করতে হয় তাহলেও আপনারা হুসাইনের মুখ থেকে কখনো আহ শুনতে পাবেন না। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। মুসলিম ঐক্যের লক্ষ্যে আমার পিতা ইবনে কাজীকে বরদাস্ত করব না। হুসাইনের এ দ্ব্যর্থহীন উত্তর শুনে উবাদা বিন তামাম এবং আলকামা বিন সাদ নিশ্চিন্ত হয়ে যান। এরপর তারা সেখান থেকে উঠে শিবির অভিমুখে এগিয়ে চলেন। এক অশ্বারোহী তীব্র বেগে ঘোড়া হাঁকিয়ে কাহতানি সর্দার কাবের প্রাসাদের দরজায় এসে কড়া নাড়ছিল। ঠিক সে সময় ইবনে জুবাইরও সেখানে এসে পৌঁছালেন। মুনজির লোকটিকে ওখানে দেখতে পেয়ে বললেন, প্রিয় ভাই, আপনাকে ঘোড়া নিয়ে আসতে দেখে মনে হচ্ছে দূর থেকে এসেছেন। আমি কি এখানে আসার কারণ জানতে পারি কোথা থেকে এসেছেন? লোকটি জবাব দিল, আমি আদনানি কাবিলা থেকে এসেছি। সর্দার সাআদ বিন সালামা আমাকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ দিয়ে এখানে পাঠিয়েছেন। ইবনে জুবাইর কিছু বলতে যাচ্ছিলেন, ইতিমধ্যে প্রাসাদের দরজা খুলে গেল। দরজা খুলে দিয়েছিলেন সর্দারের পুত্র মুগিরা বিন কা। মুনজির মুগিরাকে লক্ষ্য করে বললেন, বেটা, তোমার আব্বু কি প্রাসাদে আছেন? মুগিরা ইতিবাচক মাথা দুলালে মুনজির আগন্তুক অশ্বারোহীকে লক্ষ্য করে বললেন, আমার আজিজ, ঘোড়াটা এখানেই রেখে দিন। চলুন, আমি আপনাকে সর্দার কাবের কাছে পৌঁছে দিচ্ছি। মুগিরা পুনরায় দরজা লাগিয়ে দিলে ইবনে জুবাইর তাদের উভয়কে নিয়ে সর্দারের দেওয়ানখানার দিকে হাঁটা ধরলেন। সেখানে পৌঁছে তারা কামরায় ঢুকে পড়লেন। সর্দার কাব তখন দেওয়ানখানায় বসা ছিলেন। ওদেরকে সেখানে ঢুকতে দেখে সালাম বিনিময় করে দাঁড়িয়ে মুসাফাও সেরে নিলেন। এরপর সবাই বিছানায় বসে পড়লে মুনজির সর্দারকে লক্ষ্য করে বললেন, ইনি সর্দার সাআদ বিন সালামার কাছ থেকে এসেছেন। এর কাছে নাকি সর্দারের পক্ষ থেকে আপনার নামে গুরুত্বপূর্ণ পয়গাম রয়েছে। মুনজির কথাগুলো বলার সময় মাআজ, নাবিল এবং তাদের মা মাইসুনা
দরজার আড়ালে দাঁড়িয়ে ঘরের ভেতরের কথোপকথন শোনার চেষ্টা করছিলেন। মন্ত্রীর আগন্তুককে উদ্দেশ্য করে বললেন, আমার আজিজ, বলো, সর্দার সাদ তোমাকে কি সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আমার কাছে পাঠিয়েছেন। যুবক বলে যেতে লাগলেন, মুহতারাম, এমনিতেই আল বাশারাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বর্তমানে যে সমস্যাটি দেখা দিয়েছে তাতে অবস্থা আরও খারাপ হবার সম্ভাবনাই বেশি। ঘটনা হচ্ছে, শাহানশাহ চার্লস এর ছেলে ফিলিপের কতিপয় জওয়ান কিছু সংখ্যক মুসলমান যুবককে গোলাম বানিয়ে সাহিলের দিকে নিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল জাহাজে তুলে এদেরকে তাদের নয়া দুনিয়াস্ত কলোনিতে নিয়ে যাবে। সেখানে তারা বিপুল জমি হস্তগত করে নিয়েছে। সেই জমিগুলো আবাদ করার লক্ষ্যেই মূলত এদের নিয়ে যাওয়া। নয়া দুনিয়া অধিকারের পর থেকে স্পেনীয়রা দলে দলে সেখানে গিয়ে বসতি গড়ে তুলছে। তা আবাদ করার জন্য মুসলমানদের দাস হিসাবে সেখানে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়ায় একটাতে যখন ওরা মুসলমানদের ভেড়া বকরির ন্যায় তাড়িয়ে জাহাজে তুলতে চাচ্ছিল, তখন কতিপয় মুসলিম যুবক বাধা হয়ে দাঁড়িয়েছিল। এতে সেনাদের সঙ্গে যুবকদের লড়াই বেঁধে যায়। ফলে ফিলিপের লোকগুলোর বেশিরভাগ মারা পড়ে। এ সুযোগে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তারা পালিয়ে যায়। ঘটনার পর ফিলিপ কিছু লোককে এটা তদন্ত করার জন্য পাঠিয়েছে। আক্রমণকারী এবং পলাতকদের সম্পর্ক আল বাশারাতের সঙ্গে আছে কি না। সেই আগন্তুকদের সঙ্গে একজন ঝানু গোয়েন্দাও রয়েছে। তারা আমাদের বস্তিতে ঢুকে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে। তারা আমাদের সর্দার ইবনে সাদকে বলেছে, যুবরাজ ফিলিপের যে গোলামগুলো পালিয়ে গেছে ওরা এদিকে এসেছে বলে নাকি তাদের কাছে প্রমাণ আছে। তারা বলেছে পলাতকরা পালিয়ে যেতে প্রথমে হাঁস নদী হয়ে দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে পরে পূর্ব দিকে চলে এসেছে। পলাতকদের পায়ের ছাপ অনুসরণ করে নাকি তারা এটা বুঝতে পেরেছে। তারা আরও বলেছে দক্ষিণ দিকে যাবার পর পায়ের আর কোনো ছাপ পাওয়া যাচ্ছে না। তারপরেও তারা উপকূলের জেলেপল্লীতে তল্লাশি চালিয়েছে, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তাদের ধারণা ওরা হয় আমাদের এখানে নতুবা আপনাদের এখানে এসে আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে তারা আমাদের সর্দার সাদ বিন সালামার সঙ্গে কথা বলেছে। তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেছেন এমন কেউ আমাদের এদিকে আসেনি, কিন্তু তারা সেটা মানতে চাইছে না। তারা তল্লাশি চালানোর ব্যাপারে জেদ ধরলে তিনি তাদেরকে সে সুযোগ দিয়েছেন। আমি এখানে আসার সময়ও সেখানে তল্লাশি চলছিল। সর্দার আমাকে বলে পাঠিয়েছেন তারা আমাদের ওখানে তল্লাশি শেষ করেই আপনাদের এখানে চলে আসবেন। তিনি বলেছেন এমন কোনো মুসলমান যদি আপনাদের আশ্রয়ে থেকে থাকে তাহলে দ্রুত ওদেরকে উপকূলের দিকে পাঠিয়ে দিতে অথবা এমন কোনো জায়গায় লুকিয়ে রাখতে যাতে তল্লাশি দল ওদেরকে খুঁজে না পায়। যেহেতু এরা ফিলিপের ব্যক্তিগত গোলাম, তাই ফিলিপ যদি জানতে পারে আল বাশারাতের কেউ এদেরকে উদ্ধার করেছে কিংবা আশ্রয় দিয়েছে, তাহলে ফিলিপ অবশ্যই পুরো ওয়াদিতে চড়াও হবার চেষ্টা করবে। ওদের কেউ যদি আপনাদের দিকে এসে থাকে তাহলে উচিত হবে ফিলিপের সৈন্যরা এখানে এসে পৌঁছার আগেই ওদেরকে এখান থেকে গোপনে কোনো জায়গায় সরিয়ে রাখা। এর পরপরই বাহক তার আসন থেকে উঠে দাঁড়িয়ে সর্দার কাব বিন আমিরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মুহতারাম, আমি এখনই চলে যাচ্ছি, যাতে একান ওকান হয়ে কেউ জানতে না পারে যে ফিলিপের লোকেরা এদিকে আসার আগে আমি আপনাকে সতর্ক করার জন্য এসেছিলাম। কাব বিন আমির উঠে দাঁড়িয়ে তার সঙ্গে মুসাফাহা করত খোদা হাফেজ বললে লোকটি চলে গেল। লোকটি চলে যাবার পর মাআজ, নাবিল এবং মাইসুনা ঘরে এসে প্রবেশ করলেন। মাআজ তখন তার পিতাকে লক্ষ্য করে বলছিল, আব্বু, আপনাকে বড় প্রেশান দেখাচ্ছে কেন? সর্দার সাদ চাচাকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু এমন কেউ যখন আমাদের বস্তিতে আসেনি তখন আপনার এত চিন্তার কারণ কি? সর্দার কাব কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ইবনে জুবাইর মাআজকে লক্ষ্য করে বলে উঠলেন, মা, তুমি জানো না পলাতকরা আমাদের এদিকে এসেছে এবং তারা ফারদিস নদীর কিনারে গড়ে ওঠা রাহিব পল্লীর পেছনে পাহাড়ের কিছু গুহায় লুকিয়ে আছে। তারা রাতের অন্ধকারে এদিকে এসেছিল। আমাদের যাজকরা তাদেরকে খুব দ্রুতই লুকিয়ে ফেলেছেন। তারা শুধু এদের লুকানোর ইন্তেজামই করেননি, বরং এদের পানাহারেরও ব্যবস্থাও করেছেন। মুনজির বিন জুবাইরের কথা শুনে সর্দার কাব, মুগিরা, মাআজ, নাবিল এবং মাইসুনা সবাই হতবাক হয়ে পড়লেন। মুনজির বিন জুবাইর কথাটা শেষ হতে না হতেই বাসিদকে প্রায় পাগলের মতো দৌড়ে আসতে দেখা গেল। ওখানে এসেই বলতে লাগলো, আকা, হিস্পানীয় যুবরাজ ফিলিপের কিছু সৈন্য সর্দার সাদ বিন সালামার বস্তি থেকে বেরিয়ে আমাদের এদিকে আসছে।
তারা নাকি কিছু পলাতক গোলামকে খুঁজে ফিরছে। এই মুহূর্তে তারা ফারদিস নদীর কিনারে গড়ে ওঠা যাজকপল্লীর দিকে যাচ্ছে। বাসিতের কথা শুনে সবাই গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লেন। তারা নিজেদের অজান্তেই আপন আপন জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। কাব তখন তার স্ত্রী মাইসুনার দিকে তাকিয়ে বললেন, তোমরা মা বেটি 3 জন ঘরে থাকো, আমি মুনজির আর মুগিরা ওদিকে যাচ্ছি, দেখি ব্যাপারটা কোথা পর্যন্ত গড়ায়। কথাটা বলেই কাব আর মুনজির প্রায় দৌড়ে দেওয়ানখানা থেকে বেরিয়ে গেলেন। তারা দ্রুত ফারদিস নদীর কিনারে যাজকপল্লীর দিকে এগিয়ে যেতে লাগলেন। কাব বিন আমির, মুগিরা বিন কাব এবং মুনজির বিন জুবাইর পাহাড়ি পথে উঠলে দেখতে পান অসংখ্য অশ্বারোহী ফারদিস নদীর কিনার ধরে রাহিবদের খানকার দিকে এগিয়ে যাচ্ছে। কাব বিন আমির তার পাশে থাকা মুনজিরকে লক্ষ্য করে কিছুটা অনুযোগের সুরে বললেন, ভাই মুনজির, তুমি তো আগে আমাকে কমপক্ষে এটুকু বলতে পারতে ওই পরিমাণ যুবককে খানকার পেছনের পাহাড়ের গুহায় আশ্রয় দেওয়া হয়েছে। দেখো, ফিলিপের লোকগুলো কিন্তু খানকার দিকেই এগিয়ে যাচ্ছে। ওরা যদি খানকার পিছনে লুকিয়ে থাকা লোকগুলোকে দেখতে পায় এবং তাদেরকে ধরতে সক্ষম হয়, তাহলে জেনে রেখো, আল বাসারাতে অবস্থিত আমাদের কারো মুক্তি নেই। আমাদের উপর তখন চার্লস রাষ্ট্রদ্রোহিতার অপবাদ লাগাতে একটুও দেরি করবে না। নিশ্চয়ই তখন তারা আমাদের উপর চড়াও হতে চাইবে, আর এতে এখানকার মুসলমানদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সে সম্পর্কে তো তুমি ভালোভাবেই জ্ঞাত আছো। ইবনে আমির থামতেই মুনজিরের চেহারায় হালকা তাবাসসুম খেলে গেল। তিনি তাকে আশ্বস্ত করে বললেন, সর্দার, চিন্তিত হবার কোনো কারণ নেই। এরা শেষ রাতের দিকে ওয়াদিতে প্রবেশ করেছিল। তখন জনৈক রাহিব আমার বাড়িতে এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে গিয়েছিলেন। সকাল পর্যন্ত আমরা ওদের পানাহারের আয়োজনে ব্যস্ত ছিলাম। রাহিবরা তাদের সার্বিক অবস্থার তত্ত্বাবধান করছিলেন। ওখান থেকে ফারেক হয়েই আপনার কাছে গিয়েছিলাম। রাহিবরা অবশ্যই খানকা অভিমুখী এই বাহিনীটাকে দেখতে পাচ্ছেন, সুতরাং তারা পলাতকদের সতর্ক করে দেবেন। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ওদেরকে যেসব গুহায় রাখা হয়েছে সেগুলো এতই নিরাপদ, কেউ যদি আগে থেকে না জানে ওখানে কেউ আসে, তাহলে পাশ দিয়ে গেলেও অনুমান করতে সক্ষম হবে না যে ওখানে কেউ লুকিয়ে থাকতে পারে। আমি নিশ্চিত সৈন্যরা ওদেরকে কখনোই খুঁজে পাবে না। মুনজির বিন জুবাইর খানিক থেমে পুনরায় কাব বিন আমিরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমি আপনাকে এ সংবাদটি দেওয়ার জন্যই এসেছিলাম। ঘটনাক্রমে আদনানি গোত্রের সর্দার সাআদও ঠিক ওই সময় আপনার কাছে সংবাদটি দিয়ে লোক পাঠিয়ে দিয়েছিলেন। তল্লাশি দল ততক্ষণে খানকার পাশে চলে গিয়েছিল। ইবনে জুবাইর কাবকে লক্ষ্য করে বললেন, সর্দার, আমাদের 3 জনের এই পাহাড়ি পথের উপর দাঁড়িয়ে থাকা উচিত হবে না। চলুন আমরা এগিয়ে খানকার কাছে যাই। ওদের নেতার সঙ্গেও কথা বলা উচিত। তারা যদি আমাদেরকে ওদিকে আসার কারণ জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো এটা আমাদের রোজকার রুটিন যে আমরা খানকায় এসে এখানকার পাদ্রীদের ভালোমন্দ দেখে থাকি। তাদের কোনো প্রয়োজন থাকলে তা যথাসাধ্য সমাধা করার চেষ্টা করে থাকি। কাব বিন আমির ইবনে জুবাইরের দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, হ্যাঁ, আমাদের জন্য এটাই উচিত। চলো আমরা এগিয়ে যাই। কথাটা বলেই তিনি খানকার দিকে হাঁটা ধরলেন। মুনজির বিন জুবাইর এবং মুগিরাও তাকে অনুসরণ করে চললেন। তারা সেখানে পৌঁছার আগেই সশস্ত্র সৈন্যরা রাহিবদের খানকায় গিয়ে পৌঁছেছিল। তারা দেখতে পেলেন সৈন্যরা রাহিবদের সঙ্গে কতক্ষণ কথা বলে ফারদিস নদীর কিনার ধরে উত্তর দিকে এগিয়ে আসছে। ওদেরকে এদিকে এগিয়ে আসতে দেখে তারা সকলেই অনেকটা নিশ্চিন্ত হয়ে গেলেন। বুঝতে পারলেন পাদ্রীরাই তাদেরকে এদিকে পাঠিয়ে দিচ্ছেন। অতএব লুকিয়ে থাকা লোকগুলোর জন্য আর কোনো বিপদের সম্ভাবনা নেই। সৈন্যরা যখন নদীর কিনার ধরে এগিয়ে কাবদের প্রায় কাছে এসে পৌঁছালো, কাব হাত উঁচিয়ে তাদেরকে থামার নির্দেশ দিলেন। সামনে ছিল ওদের কমান্ডার। হাতের ইশারা পেয়ে সে তার ঘোড়া থামিয়ে দিয়ে সাথীদেরকেও থেমে যাবার নির্দেশ করল। এরপর সে একটু এগিয়ে গিয়ে সর্দার কাবকে উদ্দেশ্য করে বলল, তোমরা কারা? আমাদেরকে থামতে বললে কেন? সর্দার কাব কণ্ঠে অত্যন্ত নম্রতা এনে বললেন, আমার বন্ধুরা, আমি কাহতানি গোত্রের সর্দার কাব বিন আমির। আমার রোজকার রুটিন হচ্ছে দিনের কোনো এক সময়ে এদিকে এসে এখানকার যাজকপল্লীর যাজকদের খোঁজখবর নেওয়া, তাদের প্রয়োজনের কথা শোনা, সাধ্যমতো তা সম্পাদনের চেষ্টা করা। আজ হঠাৎ করে এদিকে আপনাদেরকে সশস্ত্র অবস্থায় দেখতে পেয়ে আমার আশ্চর্য জাগল, তাই আপনাদের সঙ্গে পরিচিত হবার লক্ষ্যে একটু কষ্ট দিলাম। ইবনে আমিরের চেহারার অভিব্যক্তি এবং তার কথা শুনে
কমান্ডার খুশি হয়ে বলল, আপনি এখানকার যাজকদের প্রয়োজনের ব্যাপারে খোঁজখবর নিয়ে থাকেন জেনে আমরা খুবই আনন্দিত। আমরা এদিকে আসার কারণ হল আমাদের শাহানশাহ চার্লসের পুত্র ফিলিপের কতিপয় গোলাম তাদের রক্ষীদের হত্যা করে এদিকে কোথায় জানি এসে আত্মগোপন করে আছে। আমাদের সন্দেহ হচ্ছিল ওরা পালিয়ে আল বাসারাতের দিকে এসেছে। এদের খোঁজে আমরা প্রথমে আদনানি গোত্রের বস্তিতে গিয়েছিলাম। সারা বস্তি তন্ন তন্ন করে খুঁজেও আমরা ওদেরকে সেখানে পাইনি। সেই ধারাবাহিকতায় আমরা কাহতানি গোত্রের বস্তির দিকে যাচ্ছিলাম। খুব ভালো হয়েছে পথেই আপনাকে পেয়ে গেলাম। আমরা আপনার কাছে জানতে চাই, পলাতক গোলামরা তো আপনাদের ওদিকে আসেনি? সশস্ত্র সৈনিকদেরকে কমান্ডার থামালে কাব কণ্ঠে বিশ্বস্ততা ও পরম সম্মানের প্রলেপ মাখিয়ে বললেন, এমন লোকদের আশ্রয় দেওয়া তো বিদ্রোহের অভিশাপ আর উগ্রতার লানতকে দাওয়াত দেওয়ার নামান্তর। এমনটা করে আমরা আমাদের কাবিলার লোকগুলোকে সংকীর্ণ ও অন্ধকার কারাপ্রকোষ্ঠের দিকে ঠেলে দেওয়ার মতো বোকামি কেন করব? আল বাসারাত পর্বতমালার পাদদেশের বস্তিসমূহের নেতা হিসাবে আপনাকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা এখানকার মানুষের জন্য শান্ত ও নিরাপদ পরিবেশ কায়েমের জন্য সচেষ্ট। কাব বিন আমির কথাটা বলে একটু বিরতি নিলেন। এরপর কণ্ঠে অধিকতর বিনয় ঢেলে বললেন, সম্মানিত মেহমানবৃন্দ, আমরা আমাদের তাকদীর ও ভবিষ্যৎ হিস্পানিয়ার সঙ্গে জুড়ে নিয়েছি। আমাদের ফয়সালা হচ্ছে, সরকার যদি আমাদেরকে উচ্ছেদ করতে এগিয়ে না আসে তাহলে আমরা স্পেনের জন্য উৎসর্গপ্রাণ নাগরিক হিসাবে এখানেই বসবাস করতে চাই। সর্দার কাব এমনভাবে তাদের সঙ্গে কথা বলছিলেন, সৈন্যরা তার প্রতিটি কথা হৃদয়ের গভীর থেকে উচ্চারিত এবং সত্য বলে মনে করছিল। তার প্রতিটি কথা থেকে যেন সত্যের কিরণ বের হচ্ছিল। কথাগুলোর মধ্য থেকে যেন ইনসাফের জ্যোতি ও পবিত্রতার আলো ঠিকরে বের হচ্ছিল। কমান্ডার কাব বিন আমিরকে উদ্দেশ্য করে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে তিনি আবার বলে উঠলেন, সম্মানিত মেহমানবৃন্দ, আন্দালুসিয়ার এই পবিত্র ভূমিতে আমরা আল বাসারাতবাসীরা এই ভূখণ্ডকে আমাদের কল্যাণের উৎস মনে করে থাকি। আমরা এ ভূখণ্ডে নিজেদেরকে ভোরের শিশিরের মতো শীতল, পবিত্র এবং অন্তরকে প্রশান্তিদানকারী ফুলের মতো নিষ্পাপ ও নির্ঝঞ্ঝাট প্রমাণ করতে চাই। আমার এই আশ্বাসকে যদি আপনাদের ধোঁকা মনে হয়, যদি তারপরেও আপনাদের অন্তরে সন্দেহের অবকাশ থাকে, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকব। আমার অনুমতি থাকবে, আপনারা যান, গিয়ে বস্তির প্রতিটি ঘরে ঘরে আপনারা তল্লাশি চালান। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, যদি আপনি আমাদের বস্তির কোনো একটি ঘর থেকে আপনাদের পালিয়ে আসা একজন গোলামকেও আবিষ্কার করতে পারেন, তাহলে এই ফার্দিস নদীর কিনারে এসে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, অথবা পাথর মেরে হত্যা করে ফেলবেন, অথবা যে কোনো শাস্তি ইচ্ছা আপনারা দেবেন। আমার বস্তির একটা লোকও আপনাদেরকে বাধা দিতে আসবে না। কাবের কথা তাদের উপর এতই প্রভাব বিস্তার করল যে তাদের সবাই নিশ্চুপ হয়ে গেল। তাদের কমান্ডার কতক্ষণ তার দিকে গভীরভাবে তাকিয়ে বলতে শুরু করল, না জনাব, আমরা আপনাকে অবিশ্বাস করছি না। আপনার কথার মধ্যে আমরা একনিষ্ঠতা এবং আন্দালুসিয়ার জন্য প্রাণ উৎসর্গের জজবা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আমরা আদনানি গোত্রে তল্লাশি চালিয়ে এসেছি, সেখানেও সন্দেহ করার মতো কিছুই পাইনি। আমরা এখন চলে যাচ্ছি। গিয়ে ফিলিপকে বলবো, পলাতকরা আল বাসারাতের দিকে আসেনি, এটা নিশ্চিত। জানি না ওরা পালিয়ে কোন দিকে চলে গিয়েছে। তবে যাবার আগে আমরা আপনার কাছে এ কথাটা রেখে যাচ্ছি, যদি আমরা চলে যাবার পর পলাতকরা এদিকে আসে। কাব বিন আমির তাকে কথাটা পূর্ণ করতে দিলেন না। কথাটা প্রায় কেড়ে নিয়েই বলে উঠলেন, আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত এবং পরিপূর্ণ আস্থা নিয়ে ফিরে যেতে পারেন। আপনাদের চলে যাবার পর পলাতকদের কেউ যদি এদিকে আসে, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সশস্ত্র সৈনিকদের কমান্ডার তখন কতক্ষণ সম্ভ্রমের সঙ্গে কাবের চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, আদনানি গোত্রের সর্দার সাআদও আমাকে আপনার মতো আশ্বস্ত করেছেন। আপনাদের সঙ্গে কথা বলে আমি অনেক খুশি। আল বাসারাত সম্পর্কে ইতিপূর্বে শোনা অনেক ভুলও আমার ভেঙে গেছে। তল্লাশি চালাতে এসে আপনাদেরকে মানসিকভাবে যে পীড়া আমরা দিয়েছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। কথাটা বলেই কমান্ডার তার সৈন্যদের নিয়ে ফার্দিস নদীর কিনার ধরে আরও উত্তর দিকে চলে যেতে লাগল।